সো লাস্ট ভিডিওতে আমরা আসলে এতটুকু করেছিলাম। তো এর মধ্যে আসলে আমরা আমাদের যদি আমাদের একটা মানে যেটা যেটা আমরা করেছি আমি যদি সামারি করি, তাহলে আমরা একটা রাউটিং শিখেছিলাম, আমরা ভিউজ জিনিসটা কি সেটা শিখেছিলাম। সো কমন দুইটা জিনিস শিখেছি। এখন আমরা আসলে একটু ইন্টারেস্টিং জিনিস শিখবো, যেটা আসলে লারাভেলের সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি আপনাকে শুরুতে বলেছিলাম, সেটা হচ্ছে এমভিসি, অর্থাৎ মডেল ভিউ কন্ট্রোলার। লারাভেল একটা সুন্দর স্ট্রাকচার ফলো করে, যেটাকে এমবিসি স্ট্রাকচার বলা হয়, বা এমবিসি পয়েন্ট। এটা একটা এমবিসি কী বলে এটাকে, এমবিসি মডেল ভিউ কন্ট্রোলার। এটা আসলে ফলো করে কারণ হচ্ছে যে এই এমবিসি আসলে ফলো করার কারণ হচ্ছে কি, আপনার পুরো পৃথিবীর যত ডেভেলপার আছে, লারাভেল ডেভেলপার বা অন্যান্য ডেভেলপার যারা আছে, তারা আসলে মানে যখন আপনার কোডগুলোকে পড়বে, আপনি লিখবেন এক একভাবে কোড, তারা লিখবে এক একভাবে কোড। তো এই কোড লেখার যাতে একটা সাদৃশ্য থাকে, একটা স্ট্রাকচার, একটা সুন্দর পয়েন্ট আকারে লেখা থাকে, সেজন্য আসলে এই এমবিসি আর্কিটেকচারটা আসলে ফলো করা হয়। সো এমবিসির পুনরূপটা আমি একবার বললাম, সেটা বলতেছি, সেটা হচ্ছে যে এমবিসি হচ্ছে যে মডেল ভিউ কন্ট্রোলার। তো আমরা কিন্তু ভিউটাকে দেখেছি। সো এই আমাদের যে এতক্ষণ যত কিছু ছিল, আমরা সব কিছু কিন্তু ভিউতেই দেখেছি। তো আমাদের একটা মডেল এবং কন্ট্রোলার, এই দুটো জিনিস দেখার কিন্তু বাকি আছে। তো এর মধ্যে আসলে আমরা এখন সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কন্ট্রোলারটা শিখবো। আসলে কন্ট্রোলারটা আসলে কী করে, কন্ট্রোলারের আসলে ডেফিনেশন থেকে বোঝা যায় এটা আসলে কোনো কিছু কন্ট্রোল করে থাকে। সো আমি যদি আমাদের web.php এখানে যদি যাই, মানে আমাদের রাউটিং ফোল্ডারটাতে যাই, রাউটিংয়ের এই ফাইলগুলোতে আমি দেখবো যে একটা ওয়েবসাইটে তো হাজার হাজার রাউট থাকতে পারে, হাজার হাজার লিঙ্ক থাকতে পারে, এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে যাবে, এভাবে সাব লিঙ্ক থাকতে পারে, অনেকগুলো লিঙ্ক থাকতে পারে। তো এই সবগুলো যদি আমি রাউট ফোল্ডারে লিখতে চাই, আমার রাউট ফোল্ডারে কিন্তু অনেক বিশাল হয়ে যাবে এবং একটা এলোমেলো অবস্থা হয়ে যাবে। তো এই এলোমেলো অবস্থা থেকে দূর করার জন্য যেগুলো কমন কিছু রাউট, সেগুলো আমরা একসাথে একটা আলাদা একটা ফাইলে লিখি, সেটাকে আমরা বলি হচ্ছে যে ওই রাউটের জন্য ওই ক্লাসের একটা কন্ট্রোলার। সো কন্ট্রোলারটা আসলে তৈরি করলে আমরা কন্ট্রোলারের থেকে অনেক পাচ্ছি, বেনিফিট পাই। আর কন্ট্রোলারটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে মডেল এবং ভিউ, এই দুইটার মাঝে একটা যে ব্রিজ তৈরি করে, সেটাই হচ্ছে আসলে কন্ট্রোলার। সো কন্ট্রোলার একটা তৈরি করবো আমরা। এখন কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা আছে, সেই প্রজেক্ট ফোল্ডারে চলে যাই। সো আমাদের এই প্রজেক্ট ফোল্ডারটা ছিল, আর আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে হচ্ছে যে এখানে টেস্ট প্রজেক্ট, সেখান থেকে হচ্ছে আমাদের গিট ব্যাশটা আবার ওপেন করব। আমি আপনাকে বলেছিলাম গিট ব্যাশটা আমাদের কমান্ড লিখতে অনেক সহায়তা করে। সো গিট ব্যাশটা আমরা ওপেন করব। গিট ব্যাশটা ওপেন করার পরে সো এখানে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব। কন্ট্রোলার কিন্তু আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারতাম, বাট আমরা এভাবে কমান্ড দিয়ে কন্ট্রোলারটা তৈরি করার চেষ্টা করব। সো আমরা একটা কন্ট্রোলার তৈরি করার জন্য আমরা প্রথমে লিখব হচ্ছে আমাদের পিএইচপি, তারপর আমরা লিখব যে আর্টিসান। এখন এই আর্টিসানটা কি, সেটা আসলে আমি নেক্সট লেকচার আসলে আমরা বলবো যে আর্টিসানটা আসলে কি। তো পিএইচপি আর্টিসান এটা লেখার পরে আমরা আসলে কি তৈরি করতে যাচ্ছি, আমরা একটা মেক করতে যাচ্ছি। কি মেক করতে যাচ্ছি সেটা আমরা লিখবো আসলে মেক। এটা আমাদেরকে আবার এভাবে লিখতে হবে, মেক দেওয়ার পর একটা ক্লোন দিতে হবে। আমি আবার বলতেছি পিএইচপি আর্টিসান মেক, তারপর একটা ক্লোন দেওয়ার পর আমি আসলে কি তৈরি করতে যাচ্ছি, আমি কি মডেল তৈরি করতে যাচ্ছি, নাকি আমি একটা কন্ট্রোলার তৈরি করতে যাচ্ছি, নাকি একটা মিডল ওয়্যার তৈরি করতে যাচ্ছি, আমি কি তৈরি করতে যাচ্ছি সেটা নাম দিতে হবে। তো অবশ্যই আমি একটা কন্ট্রোলার তৈরি করতে যাচ্ছি, সেজন্য আমি নাম দেবো হচ্ছে যে কন্ট্রোলার, এবং সিটা কিন্তু ছোট হাতের। সো পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এবং এভাবে লেখার পরে এবার হচ্ছে আপনার কন্ট্রোলার নামটা দিতে হবে। এখন আপনি কন্ট্রোলার নামটা দিবেন হচ্ছে যে আপনার ফাংশনগুলো বা আপনার কাজের উপর ভিত্তি করে। তো আমরা আপাতত এখানে আমি কন্ট্রোলার দিতে পারি হচ্ছে যে পার্সন কন্ট্রোলার। আমি জাস্ট একটা নাম দিলাম আর কি, যে পার্সন কন্ট্রোলার। সো পার্সন কন্ট্রোলার এটা লিখে যখন আপনি এন্টার দিবেন, তখন সাথে সাথে দেখবেন যে আপনার কন্ট্রোলারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখুন সাকসেসফুলি আপনার কন্ট্রোলার তৈরি করা হয়ে গেছে। এখন এই কন্ট্রোলারটা আপনি কোথায় পাবেন, সেজন্য আপনি আপনার ভিএস কোডে আবার চলে যাবেন। ভিএস করে যাওয়ার পরে হচ্ছে যে আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের কিছু ফোল্ডার সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তো আমরা কিন্তু রিসোর্স এবং রাউট, এই দুইটা ফোল্ডার নিয়ে আমরা কিন্তু আলোচনা করে ফেলেছি। এখন আমাদের যে কন্ট্রোলারগুলো তৈরি হবে, আমাদের মিডলওয়্যারগুলো তৈরি হবে, মডেলগুলো তৈরি হবে, সেগুলো আমরা কোথায় পাবো, এগুলো আমরা পাবো হচ্ছে অ্যাপের ভিতরে। আমরা অ্যাপে যাব, অ্যাপ থেকে যাওয়ার পরে এইচটিটিপিতে যাব। এইচটিটিপি যাওয়ার পরে হচ্ছে যে এই দেখুন অ্যাপ, প্রথমে গেছি অ্যাপে, তারপর হচ্ছে সেটার ভিতরে এইচটিটিপি, তার ভিতরে হচ্ছে কন্ট্রোলার। সেই কন্ট্রোলারের ভিতরে ক্লিক করবো। দেখুন আমরা যখন কন্ট্রোলার তৈরি করতেছি, তার আগে থেকে বাই ডিফল্ট কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার কিন্তু ফাইল তৈরি করা রয়ে গেছে। আমরা নতুন একটা যে কন্ট্রোলার তৈরি করেছি, সেটার নাম হচ্ছে যে পার্সন কন্ট্রোলার। আমি পার্সন কন্ট্রোলারে ক্লিক করব। দেখুন এইটা হচ্ছে সেই পার্সন কন্ট্রোলার। এখন আমি আমার যতগুলো কমন যে রাউটিংগুলো আছে, সেই কমন রাউটিংগুলো আমি এই কন্ট্রোলারের ভিতরে লিখতে পারি। আমাদের তখন আর এইখানে আর web.php লিখতে হবে না। সো আমি হচ্ছে কিছু কিছু কমন রাউট আমি নিয়ে যাই, যেমন হচ্ছে আমার যে এই অ্যাবাউট, কন্ট্যাক্ট, এইগুলো আমি নিয়ে যাই। সো আমি হচ্ছে কী করব, আমার যে পার্সোনাল কন্ট্রোলারে যাই, পার্সোনাল কন্ট্রোলার যাওয়ার পরে আমি এখানে লিখব। এখন কন্ট্রোলারের ভিতরে আপনি এগুলো কীভাবে লিখবেন,
সেজন্য আপনাকে অবশ্যই একটা টাইপ দিতে হবে যেটা আপনার এটা কি পাবলিক নাকি প্রাইভেট। সো আমি এটাকে পাবলিক দিচ্ছি, কারণ আমাদের এটা পাবলিকলি আমরা এটা হ্যান্ডেল করতে পারবো পাবলিক। তারপর আমি আপনাকে একটা ফাংশন লিখতে হবে। সো আমরা জানি ফাংশন লেখে হচ্ছে যে ফাংশন এভাবে, তারপর হচ্ছে ফাংশনের নামটা দিতে হয়। আসলে এখানে ফাংশনের যে নামটা সেটাই হবে ওই রাউটের ক্লাস নেম হিসাবে। সো এখানে ফাংশনের নাম আমি আসলে দিলাম, যেহেতু আমি যেমন আমি একটু web.php-তে যাই। সো আমি দেখতে চাচ্ছি যে হচ্ছে কি, যেমন আমার এই অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এই দুইটা জিনিস আমি আসলে দেখতে মানে রাউটারে কন্ট্রোলারে নিয়ে যেতে চাচ্ছিলাম। সো আমি জাস্ট এই অ্যাবাউটটার জন্য আমি এখানে যাই দিব না কেন, কোনো সমস্যা নেই। এই অ্যাবাউটের এখানে জাস্ট আমি এই অ্যাবাউট নামক একটা ফাংশন লিখলাম। আর আমরা জানি যে এভাবে লিখে ফাংশনে হচ্ছে যে প্রথমে ফাংশনের নামটা দিতে হয়, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে ফাংশনের বডিটা লিখতে হয়। এটা হচ্ছে একটা ফাংশন লেখা হয়ে গেল। আমি আবার ফাংশনটা বলতেছি, আপনাকে প্রথমে লিখতে হবে পাবলিক, তারপর আপনি কি করতেছেন, আপনি একটা ফাংশন ক্রিয়েট করতেছেন, তারপরে ফাংশনের নামটা দিতে হবে। মনে রাখতে হবে এই ফাংশনের নামটাই কিন্তু আপনি ক্লাস হিসাবে ব্যবহার করবেন, এবং এটা একটা ওওপির একটা কনসেপ্ট। সো ক্লাস হিসাবে ফাংশনটা ব্যবহার করতে হবে। এখন এই অ্যাবাউটে যখন আসবে তখন আসলে কি দেখাবে, যেমন আমি এখানে এই আমাদের যে web.php দেখেছিলাম যে অ্যাবাউট নামক আসলে এই ফাংশনটা কাজ করবে, এই ভিউটা। তার মানে এই ফাংশন, এই অ্যাবাউট নামক কোনো যদি রাউটারে কেউ হিট করে, তার মানে আমাকে এই অ্যাবাউট নামক ভিউটা আমাকে দেখাবে। সো আমি চাচ্ছি যে তার মানে কি এখানেও সেম কাজ করবে, তার মানে এখানেও আমার কি করবে, রিটার্ন ভিউ আমাকে কি দেখাবে, আমার অ্যাবাউট নামক পেজটা দেখাবে, জাস্ট অ্যাবাউট নামক পেজটা দেখাবে। এবং লাস্টে অবশ্যই সেমিকলন দিয়ে এটাকে আমি সেভ করে নেব। এখন আমি সেভ করে হচ্ছে যে আমি আমার যে web.php-তে যাই। এখন এই যে অ্যাবাউট, যে আমার কিন্তু প্যারামিটার হিসাবে যে অ্যাবাউট যে অ্যাড্রেসটা, ইউআরএল অ্যাড্রেসটা কিন্তু রাখতে হবে। এই যে ফাংশন থেকে শুরু করে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত আমি পুরোটা আসলে কেটে দিই, যেমন আসলে এই এতটুকু কেটে দিই। দেখুন এই হচ্ছে আমার কি, রাউটারটা আমার গেট নামক মেথডকে কল করতেছে। গেট নামক মেথডে আমার ভিতরে কী থাকবে, প্রথমে হচ্ছে আমার ইউআরএলটা থাকবে। তো স্ল্যাশ আমার ইউআরএল নামটা কি, ইউআরএল নাম হচ্ছে আমার অ্যাবাউট। কেউ যদি আমরা অ্যাবাউটে যাই তখন আসলে আমরা তারপরে আমরা কমা দিয়ে লিখতাম কি, যে ওই ফাংশনটা যে যে এই রাউটে ক্লিক করলে এই ফাংশনটা কাজ করবে। এখন কিন্তু আমরা ফাংশন লিখবো না, এখন আমরা হচ্ছে যে আমাদের ওই কন্ট্রোলারের নামটা লিখবো। সো সেজন্য আমরা কি করব, কমার পরে আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিব এবং আমাদের কন্ট্রোলার নামটা লিখব। আমাদের কন্ট্রোলার নামটা হচ্ছে কি পার্সন। দেখুন পার্সন কন্ট্রোলার, এটা লেখার পরে হচ্ছে যে আমার এখানে শো করতেছে, কারণ আমার এখানে কিছু এক্সটেনশন ব্যবহার করা আছে বিধায় আপনার এখানে শো করবে না। সো আমি এক্সটেনশনটা ব্যবহার করতেছি, আমি ডাইরেক্ট লিখতেছি পার্সন, তারপর লিখলাম হচ্ছে পার্সন কন্ট্রোলার। এটা লেখার পরে আপনি দুইটা হচ্ছে যে দিবেন। আপনি এটাও লিখতে পারেন যে @, লিখে আসলে এভাবে করতে পারেন, বাট আমরা এভাবে করব। দুইটা ক্লোন দিয়ে আমি লিখবো হচ্ছে কি, পার্সোনাল কন্ট্রোলারে যাও, পার্সোনাল কন্ট্রোলারের ক্লাসটা ব্যবহার করো, এবং কমা দিয়ে আমাকে কোন ক্লাসটা ব্যবহার করতে বলতেছি, পার্সোনাল কন্ট্রোলারে আমি একটু আগে যেটা তৈরি করেছি এই যে অ্যাবাউট আমার এখানে ক্লাসের নামটা, এখানে যে ফাংশনের নামটা দিয়েছি অ্যাবাউট, সেখানে এই ফাংশনটা আমাকে ওখানে ক্লাস হিসাবে ব্যবহার করতে হবে। জাস্ট আমি ক্লাসের এখানে আমি এটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে হচ্ছে যে আমার আমি এটাকে সেভ করি। আচ্ছা, পার্সন কন্ট্রোল লিখে ফেলছি, পার্সন কন্ট্রোলার হবে। সো পার্সন কন্ট্রোলার এটা লিখে আমি সেভ করি, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখবেন কিন্তু কোনো কাজ হবে না। কেন কাজ হবে না, আমি আসলে একটু ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে আমি আমার একটু ব্রাউজারটাকে রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর আমি আসলে কিছু অ্যারোর এখানে রেখে দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। সো এখানে হচ্ছে আমি অ্যাবাউটে ক্লিক করব। দেখুন অ্যাবাউটে ক্লিক করলে আসলে কী আসার কথা এখানে। সো আমি যখন অ্যাবাউটে ক্লিক করেছি, দেখুন আমার এখানে কি বলছে, টার্গেট ক্লাস পার্সন কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ আপনি একটু আগে যে ক্লাসটা আপনি এখানে আপনি যে পার্সন কন্ট্রোলারটা যেটা ব্যবহার করেছেন, সেই পার্সন কন্ট্রোলারটা সে খুঁজে পাচ্ছে না, কারণ এই রাউটারে এই পার্সন কন্ট্রোলারটা আপনি এখানে অবশ্যই আপনাকে ইনক্লুড করে দিতে হবে। সো এটা ইনক্লুড করা একদম সহজ। আপনি লিখবেন হচ্ছে যে এভাবে, অথবা ডিরেক্ট কপি করে নিয়ে আসতে পারেন। যদি আপনার মনে না থাকে তাহলে আপনি হচ্ছে পার্সন কন্ট্রোলারে যান, কন্ট্রোলার পরে যে ইউজ নেম স্পেস এটাকে কপি করেন। কপি করে হচ্ছে যে আপনার web.php যান, জাস্ট এখানে ইউজটা বসায় দেন আর সেভ দেন, পেস্ট করেন এবং এই নেম স্পেসটা সরিয়ে দেন। নেম স্পেসটা সরিয়ে দেওয়ার পর হচ্ছে কী থাকবে, অ্যাপ। দেখুন আপনার লিঙ্কটা আপনি করে দিচ্ছেন, পাথ করে দিচ্ছেন, সেটা হচ্ছে কি অ্যাপের ভিতরে যাবে, তারপরে HTTP-র ভিতরে যাবে, তারপরে কন্ট্রোলারের ভিতরে যাবে। কন্ট্রোলারের ভিতরে যাওয়ার পরে কোনটা নিবে, কোন কন্ট্রোলারটা নিবে, আমাকে নিবে হচ্ছে যে এই পার্সন কন্ট্রোলার। তো আমি এই পার্সন কন্ট্রোলারটা এখানে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি সেভ করে দিই। সেভ করে হচ্ছে আমাদের ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে চলে গিয়ে এবার এটাকে আমি আবার রিফ্রেশ দিই। এবার রিফ্রেশ দেওয়ার পর দেখুন আমার কিন্তু অ্যাবাউট পেজটা পেয়ে গেছে। তার মানে আমি কিন্তু এই যে রাউটিংয়ের ভিতরে আমি আগে আমার রাউটিংয়ে আমি অ্যাড্রেসটা দেওয়ার পরে আমার সেই
ফাংশনটা লিখতে হতো। আমি এখন ফাংশনটা না লিখে আমি আলাদা একটা কন্ট্রোলার তৈরি করেছি। সেই কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন তৈরি করেছি, যে ফাংশনটা এখানে ক্লাস হিসাবে ব্যবহার করে দিয়েছি। তাহলে এভাবে আসলে করলে কি লাভ হলো? এভাবে করলে লাভ হয় কি, আপনার অনেকগুলা একই কন্ট্রোলারের ভিতরে অনেকগুলো ফাংশন থাকতে পারে। সবগুলো কন্ট্রোলারের জন্য আলাদা ফাংশন থাকবে, যেগুলো আসলে আলাদা থাকবে। এর ফলে হবে কি, আপনার একটার সাথে একটা মিলবে না, এবং হচ্ছে কি আপনার অনেকগুলো হেবিজিবি হয়ে যাবে না। এখানে দেখবেন কিন্তু আমাদেরকে অনেক রাউট লিখতে হবে। একটা রিয়েল প্রজেক্টে কিন্তু প্রায় শত কিন্তু রাউট থেকে থাকে। সো এগুলো লিখলে কিন্তু এই জায়গাটা আসলে হিজিবিজি হয়ে যাবে এবং খুঁজে পেতে কষ্ট হবে। সেজন্য একটা কন্ট্রোলার তৈরি করে, যেটা হচ্ছে আমার মডেল এবং ভিউ এই দুইটার মধ্যে একটা ব্রিজ তৈরি করে। সো আমি এখন এখানে আসলে এই অ্যাবাউটটা লিখলাম, সেজন্য দেখুন এক লাইনের ভিতরে হয়ে গেছে, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন আমি চাচ্ছি এই কন্ট্যাক্টটাও থাকবে। সো আমি রিটার্নটাকে কেটে নিয়ে ফেলি, বাকি ওইটাকে ফাংশনটাকে সরিয়ে দেই। ফাংশনটাকে সরিয়ে দিয়ে জাস্ট হচ্ছে যে আমি এখানে ওই সেমভাবে পার্সোনাল কন্ট্রোলারে গিয়ে হচ্ছে যে আমি আরেকটা তৈরি করব। সো আমি আরেকটা তৈরি করি, সেটা হচ্ছে কি ফাংশন, এবং এই অ্যাবাউটের জায়গায় আমি কী থাকবে, কন্ট্যাক্ট থাকবে। আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট নামটা মিল থাকলে সুন্দর লাগবে, কন্ট্যাক্ট। এবং ভিউ করবে, ভিউটা হচ্ছে যে আমার কন্ট্যাক্টটাকে অ্যাডমিনের ভিতরে যে কন্ট্যাক্ট আছে সেটাকে আমার ভিউ করবে। এখন এই কন্ট্যাক্টটা হচ্ছে যে এই ক্লাসটা হচ্ছে আমাকে ওখানে ব্যবহার করতে হবে আমার web.php-তে। সেটা কীভাবে, আমি আবার লিখতেছি, সেটা হচ্ছে যে কি আমাকে আবার লিখতে হবে যে পার্সন, আমার কন্ট্রোলার নামটা সুন্দরভাবে লিখতে হবে যে পার্সন কন্ট্রোলার। সো পার্সন কন্ট্রোলার, তারপর আমাকে দুইটা ক্লোন দিয়ে লিখতে হবে ক্লাস। আমি পার্সন কন্ট্রোলার একটা ক্লাস ব্যবহার করতেছি, সেই ক্লাসের নামটা কি, ক্লাসের নাম হচ্ছে কন্ট্যাক্ট। এবার আমি এটাকে সেভ করি। সেভ করার পরে হচ্ছে যে আমি আমার কন্ট্রোলারে চলে যাই। এবার আমি এটা একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে আমি আমার কন্ট্যাক্টে চলে যাই। দেখুন আমার কিন্তু কন্ট্যাক্ট পেজটা দেখাচ্ছে। অন্যান্যগুলো কিন্তু দেখুন সার্ভিস টার্ভিস সব ঠিক আছে, কারণ হচ্ছে আমি তো সার্ভিস টার্ভিস ইউজ করিনি এগুলো ফাংশনটা। এখন একটু দেখুন, আমি একটু আলাদা করি। দেখুন এই জিনিসটা একটু দেখতে একটু সুন্দর লাগতেছে। কন্ট্রোলারের ভিতর লেখার ফলে জিনিসগুলো একটু মানে একটু ঘোচালো টাইপের সুন্দর হয়েছে। সো এটা আসলে কন্ট্রোলারের কাজ। কন্ট্রোলার আসলে আপনাকে লিখতেই হবে। কন্ট্রোলার ছাড়া আপনি যদি করতে চান সেগুলো আসলে এবিজিবি হয়ে যাবে। এবং যেহেতু আমরা এমবিসি আর্কিটেকচার ফলো করব, যেটা পৃথিবীর সব ডেভেলপারদের জন্য একটা কমন পয়েন্ট, একটা কমন স্ট্রাকচার গঠন করে। সো এই ফলো আমাকে করতেই হচ্ছে, আমাদেরকে সবাইকে এটা করতে হবে। আমরা কন্ট্রোলার এভাবে ইউজ করব। এবং কন্ট্রোলার নামটা আমি আবার বলতেছি কীভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে পিএইচপি আর্টিসান। আমি যদি আরেকবার দেখাই আমাদের যে ইয়েতে, সেটা হচ্ছে যে দেখুন কী লিখেছিলাম, পিএইচপি আর্টিসান, তারপরে আমাকে মেকের পর একটা ক্লোন দিতে হবে। আমি কী করে তৈরি করতেছি, আমি একটা কন্ট্রোলার তৈরি করতেছি, এবং লাস্টে একটা কন্ট্রোলার নেমটা দিতে হবে। কন্ট্রোলার নামটা চেষ্টা করবেন প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল দেওয়ার জন্য, ছোট না দেওয়ার জন্য। সো এটা হচ্ছে আসলে কন্ট্রোলার। সো কন্ট্রোলার নিয়ে আসলে আমরা ভবিষ্যতে আরও অনেক কাজ করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।